হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বেগুন ভর্তা বানাবো একটু অন্য স্টাইলে। তো তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা কেন দিয়েছি তারপরে বলছি। এই দেখো বেগুনটা অনেকটাই বড় ছিল, সেজন্য আমি এটাকে চাকচাক করে কেটে নিয়েছি। এটা দু ফালটা করে কেটে নিলে অনেকটা সময় লাগতো সেদ্ধ হতে, তো সেই কারণে আমি এটাকে গোল গোল করে কেটে নিয়েছি। তো এগুলো সবগুলোকে সুন্দর করে এইভাবে দেখো, মানে যেমন করে আমরা বেগুন ভাজা করি সেভাবে। তারপরে আমি দুটো টমেটো দিয়েছি, দেখতেই পাচ্ছ। টমেটোকে এক ছোটো টমেটো মাঝখানে দু টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়েছি কয়েক টুকরো রসুন। তো এগুলোকে আমি সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে, এই দেখো রসুনগুলো মাঝখানে মাঝখানে দিয়ে দেবো, যাতে রসুনগুলোও তেলের মধ্যে ভাজা হয়ে যায়। আর এখানে তেল লবণটা আগে দিয়েছি কেন, যাতে সবগুলোর ভেতরেই তেল লবণটা ঢুকে যেতে পারে। তো এই দেখো সবগুলোকে এবার আমি স্টিমটা কমিয়ে দিয়েছি অনেকটা, আর ঢেকে দেবো খানিকক্ষণের জন্য, যাতে এক পাশটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এক পাশটা ভালোই সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, আর দেখো নরমও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই বেগুনটা এতই বড় ছিল যে এটাকে আমি দু টুকরো করে কেটে নিতে পারিনি, সেজন্যই এভাবে কেটে নেওয়া। না হলে দু টুকরো করে কেটে নিলে পরেই সুবিধাটা হয়। তো যাই হোক, আমার কাজের সুবিধার্থে আমি এইভাবে করে নিয়েছি। আর তোমরা যদি ছোট বেগুন নাও বা সরু বেগুন নাও তাহলে দু টুকরো করে কেটে নেবে। তো দেখো সবগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আবার খানিকক্ষণ ভালো করে সব কিছু এদিক ওদিক তেলের মধ্যে দিয়েই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো একটা একটা করে সবগুলো। আর সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। তো আরেকটা সাইড ভাজা হতে থাকবে। আর এদিকে আমি দেখো কি নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লবণ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি সরষের তেল একটু বেশি পরিমাণে। তো দেখতেই পাচ্ছ বেগুন আর টমেটো আর রসুনটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো সব সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো এখন আমি তুলে নেব, একটা বাসনে তুলে নেব। তুলে নিয়ে তারপর এগুলোকে আমি এক এক করে সব তুলে নেব। তো বেগুন পোড়া সেটাকে একটা ভর্তা সে হিসেবে খাই। তো এবার আমি আজকে একটু অন্যভাবে চেষ্টা করলাম, দেখা যাক কেমন হয় খেতে। তো আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আর তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। এই দেখো এবার সবগুলো চোচা দিয়ে দেখতে পাচ্ছ, চোচাগুলো সব এমনি এমনি উঠে যাচ্ছে, চোচাগুলো সব উঠে যাবে। তো এক এক করে সবগুলো চোচা আমি ছাড়িয়ে নেব। এই দেখো টমেটোর চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম সে কারণে একটু সমস্যা হচ্ছে। তো বেগুনগুলোর আমি চোচা ছাড়িয়ে নেব। এই দেখো সবগুলো চোচা উঠে আসছে। এই দেখো চোচা ছাড়ানো হয়ে গেছে। এবার সব কিছু আমি মিলিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি চটকে চটকে মাখবো। তুমি এটাকে যত চটকে চটকে মাখবে, যত এগুলো নরম হয়ে যাবে, ততই ভর্তাটা টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ এটা ভালো করে চটকিয়ে মাখতে হবে। তারপর তুমি এটা রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথে যে কোনো জিনিসের সাথে খেতে পারবে। আর সত্যি খেতেও এটা দারুণ লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে টক টক ঝাল ঝাল বেগুন ভর্তা। এই দেখো আমার রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা।